আমার সংসারের কাজগুলো গুছিয়ে করতে আমার বেশ ভালো লাগে। সব মেয়ে চায় নিজের সংসারের কাজগুলো নিজে গুছিয়ে করতে, আমিও তেমন আর কি। এই তো সকালবেলা ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে এসে তারপরে বাসায় আবার আসছি, তারপরে ৮টায় আবার মেয়েকে নিয়ে প্রাইভেটে চলে যাচ্ছি। এই তো মেয়েটাকে নিয়ে এখন প্রাইভেটে দিয়ে এসে বাসায় আসব। এর মধ্যে বাসায় এসে আমি নাস্তা বানিয়ে নিয়েছি, আলু ভাজি সাথে সাদা রুটি করেছি আর রং চা করেছি। এগুলো দিয়ে সবাই মিলে নাস্তা করেছি আলহামদুলিল্লাহ। ছেলেটাকেও নাস্তাটা দিয়ে দিয়েছি আমি সাথে। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। এই তো সব কিছু সকালের নাস্তা সেরে নিয়ে তারপরে এই তো ডাইনিং টেবিলটা এখন একটু মুছে নিচ্ছি। আগে উপরের ময়লাগুলো ফেলে দিয়ে এখন একটু সাবানের পেনা দিয়ে আমি ধুয়ে নিব, যেহেতু তেলে ভাব থাকে। তারপরে এদিকে গুছিয়ে আমি এই তো চাদর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখানে ছোট মেয়েটাকেও শুয়ে দিয়েছি, বাবুকে শুয়ে দিয়ে ও ঘুমাচ্ছে। এর মধ্যে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গুছিয়ে তারপরে অন্য রুমগুলো আমি গুছিয়ে নিয়েছি। সবগুলো কাজ একসাথে করে তারপরে রান্না করলে অনেকটা কাজ এগিয়ে যায়, আমার বেশ ভালো লাগে। এই তো বিছানাটাও গুছিয়ে নিয়েছে, ঘর ঝাড়ু দিয়ে সব মোছাও শেষ। এর মধ্যে আমি একটু আবার নিচে গিয়েছি, নিচে গিয়ে মুরগি নিয়ে আসছি। আজকে মুরগি ভাজি করব। মুরগি ভাজা আমার বেশ ভালো লাগে খেতে। এই মুরগির ভাজা হলে আমার আর কিছুই লাগে না, আমার অনেক ভালো লাগে। এর মধ্যে আমি বরবটি ভাজি করেছি আলু দিয়ে, সাথে পাতলা ডাল রান্না করেছি, ভাত রান্না করাও শেষ। সব কিছু অফ ক্যামেরায় রান্না করে এখন মুরগিটা আমি ভেজে নিচ্ছি একটু জাল জাল করে আর কি। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি গরম মশলা দিয়ে একটু হালকা রান্নার তেল দিব, দিয়ে ভালোভাবে মেখে অনেকক্ষণ রেখে দিব। লেবুর রসও দিয়েছি আর কি। এই তো সব কিছু গুছিয়ে আমি এই তো পরিপাটি করে রান্নাটা করব। রান্না করে তারপরে রান্না শেষ করে পুরো পাকঘরটা ধুয়ে ক্লিন করে নিব। আমি প্রত্যেক দিনে পাকঘরটা রান্না শেষে পুরো একবারে ক্লিন করে, এতে মানে আর কি বেশি একটা কষ্ট হয় না। সপ্তাহের যে ধোয়াটা ওইটা ধোয়া লাগে না। প্রত্যেক দিনে আমি সাবানের পেনা দিয়ে আর কি ধুয়ে পরিষ্কার পরিপাটি করতে বেশ ভালো লাগে আর কি। এই তো এগুলো আমি ভাজা দিয়ে এখন আমি এই তো যেহেতু সব কাজ শেষ, এগুলো ভাজা দিয়ে আমি গোসল করতে চলে যাব। গোসল করে নামাজ পড়ে তারপরে মেঘার বাবা আসলে সবাই মিলে একসাথে খেতে বসবো আর কি। এই তো এখানে মাংস ভাজাটা দিয়ে দিচ্ছি। মাংস ভাজা দিয়ে তারপরে অল্প আছে আমি আর কি চলে যাব। গোসলটা সেরে নামাজ পড়ে তারপরে সব কিছু পরিপাটি করে নিয়েছি। এর মধ্যে এই তো মাংস ভাজা শেষ। আল্লাহ হাফেজ।